আজকে বানাচ্ছি বেগুন ভর্তা। শীতের সন্ধ্যেবেলা তো এই সময়টা একটু ভর্তা খেতে ভালো লাগে। তারপর বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, সঙ্গে দুটো টমেটো, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, একটু রসুন, লাস্টে ধনে পাতা, পেঁয়াজটা লাগবে একটু লাস্টে দেবো। আগে বেগুনটাকে পোড়াতে হবে, বেগুনটাকে পুড়িয়ে ভর্তাটা বানাবো। তো প্রথমে বেগুনটাকে একটু এইভাবে ছিঁড়ে নেবো, ছিঁড়ে এই রসুনগুলোকে এর মধ্যে একটু ঢুকিয়ে দেবো। তারপর রসুনগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা জায়গায় একটু ডিপ করে ছিঁড়বো, দিয়ে রসুনগুলোকে এর মধ্যে ভরে ভরে দেবো। দেখো এইভাবে রসুনগুলোকে মাঝখানে মাঝখানে ভরে দিয়েছি। এর গায়ে একটু তেল মাখিয়ে নেবো। তেল মাখানো হয়ে গেছে, একটু তেল মাখিয়ে নেবো। এগুলো পোড়াবো একসঙ্গে। সঙ্গে টমেটোগুলো দিয়ে হাই ফ্লেমে পুড়তে দেবো। একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছিলাম। পুড়িয়ে নিয়ে বেগুনটাকে ভালো করে কী করেছি, খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে পোকাগুলোকে দেখে দেখে একটু পোকা থাকে বের করে নিতে হবে। গোটা জিরে, পেঁয়াজ, পেঁয়াজটাকে মানে হালকা করে নেড়ে দেবো, বেশি ভাজবো না। লঙ্কা আছে পরিমাণ মতো, যে যেরকম লঙ্কা খাবো। এটা হচ্ছে রসুন, যেটা পুড়িয়েছিলাম বেগুনের সঙ্গে, সেটাকে একটু হাতে থেতলো করে নিচ্ছি। জাস্ট একটু থেতে এখানে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো, বেগুনটা দিয়ে দিই। পরিমাণ মতো নুন। বেগুন পোড়া খেতে ভালো লাগে, বেগুনের ভর্তা খেতে ভালো লাগে, কিন্তু মেন হচ্ছে খাটনিটা। বেগুন পুড়িয়ে বেগুনের খোসা ছাড়িয়ে সেটাকে কষিয়ে রান্না করতে একটু সময় লাগে, টাইম টেকিং, কিন্তু খেতে ভালো লাগে বলে কষ্টটা করে নেওয়াই যায়। আর যেটা না দিলেই নয় বেগুন ভর্তাতে, সেটা হচ্ছে এই আমাদের ধনেপাতা। ঠিক আছে, বেগুন ভর্তা রেডি। একটা প্লেট নিয়ে নিয়েছি। সেন্টটা দারুণ উঠেছে, ধনেপাতার সেন্টটা খুব সুন্দর উঠেছে। ধনেপাতা দিয়ে সঙ্গে নামিয়ে নেবে, বেশিক্ষণ রাখা যাবে না। তাতে কি হয়, ধনেপাতার যে গন্ধটা সেটা চলে যায়। এর উপরে একটু কাঁচা তেল, সর্ষের তেল অবভিয়াসলি। রেডি আমাদের বেগুন ভর্তা।